রং-বেরঙে টসটসে রসালো আমে ছেয়ে গেছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ওয়াগাইপাড়ার পাহাড়ি বাগান। শখের বশে গড়ে তোলা এই বাগানটি এখন পরিণত হয়েছে ফলের রাজ্যে। পাহাড়ি কৃষক মাওসেতুং তঞ্চঙ্গের ১০ একর জমির এই বাগানে চলতি মৌসুমে আমের বাম্পার ফলনে চোখ জুড়িয়ে যাচ্ছে। রোয়াংছড়ি প্রতিনিধি সাথোয়ায়ং মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাগানে রয়েছে দেশি বিদেশি ১৮ জাতের আম গাছ। তার মধ্যে উল্লেখযোগ্য আম্রপালি, রাঙ্গুই, সূর্যডিম, সেমাই, রেফ লেডি, ব্যানানা, রেড ফার্মা, কিংস চাপাপাত, কিউজাই ও বাড়িফুল। প্রতি গাছে ফলন ভালো হয় কৃষকের মুখে এখন হাসি ফুটেছে। আম ছাড়াও রয়েছে লিচু, কমলা, আনারস, তেঁতুল, জাম্বুরা, মাল্টা, পেয়ারা, কলা, লটকন, লেবু এবং বরই সহ প্রায় ৩ থেকে ৪ হাজার মিশ্র ফলের গাছ। মাওসেতুং তঞ্চঙ্গা জানান, প্রায় ১৫ বছর আগে এখানে সেগুন বাগান করেছিলাম, কিন্তু আয় আসতে সময় লাগছিল। পরে সেগুন বিক্রি করে ফলের বাগান করেছি। এখন মনে হয় সারাক্ষণ বাগানেই থাকি। তিনি বলেন, এই প্রথম এত ফলন হয়েছে। বাগানে এখন রসালো আমে ভরপুর। দেশের বিভিন্ন স্থানে এই বিষমুক্ত আমের চাহিদা অনেক। ২ সপ্তাহের মধ্যে আম সংগ্রহ শুরু হবে। অনেক জাতের আম খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে পারে। তবে বাগানে সরকারি কোনো সহায়তা না পাওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি। বলেন, সব নিজের চেষ্টাই করেছি, কৃষি অফিস থেকেও কেউ খোঁজ নেয়নি। এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা নুসিং মারমা বলেন, আমি মাঝে মাঝে গিয়ে বাগান দেখি এবং পরামর্শ দেই, তবে আমার হাতে ক্ষমতা সীমিত। তারপরও ফিলিপাইন জাতের ৬০০ আনারসের চারা দিয়েছি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, পাহাড়ের অনুকূল পরিবেশ, কৃষকের যত্ন এবং বৈচিত্র্যময় জাতের সমন্বয়ে গড়ে ওঠা এ ধরনের বাগান পাহাড়ি অর্থনীতির সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিতে পারে। এখন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণের সহযোগিতা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।